গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামের ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন দুপুর 2টো বাজে। তো আমি দেখো এখন স্নান করে তুলসী গাছটাতে আগে জল দিলাম। তো জলটা এখানে দেখো মানে পড়ছে কম কম, এখানে একটা ফুটো করা আছে আর টবটা ভর্তি করে জল দিয়েছি, তাহলে মাটিটা পুরো ভিজে যাবে। তারপর এদিকে জলটাও শেষ হয়ে যাবে। জলটা নেমে একদম পেয়ারা গাছের গোড়াতেই ঢুকে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুর ঘরের পর্দা দেখো এদিকে আমি একটা সরিয়েছি, একটা সরাইনি, কারণ এদিকে রোদ ঢুকে যাচ্ছে, ঠাকুরগুলোর গায়ে রোদ লেগে যাচ্ছে সেই কারণে। আর কি বলবো, এদিকে দেখো মানে গাছটা বেশ লম্বা বড় হয়েছে, তো দুদিন ধরে জল দেওয়া হয়নি, সেই কারণে মাটিটা শুকিয়ে গিয়েছিল, আজকে জল দিলাম। এখানে কাঁচা পাকা কুল করে দেখো রোদে দেওয়া হয়েছে। কাঁচা কুল যেগুলো আগের আনা হয়েছে সেগুলো পেকে লাল হয়ে গেছে। আর এদিকে দেখো কচি নিম পাতা আনা হয়েছে। তো ছিচকি বানাবো, পরের দিন বানাবো, এখন বানাবো না। আজকে হচ্ছে কি বলবো শুক্রবার। তো শুক্রবার শাশুড়ি খায় না ছিচকি, তো সেই কারণে আর আমরা আলাদা করে খাবো না, সেই জন্য পরের দিন বানাবো। কুলের চাটনি আজকে বানিয়েছি। তো দেখো রান্না পুরো কমপ্লিট। রান্নাগুলো এখানে আমি ঢেকে রেখেছি। ভাতের হাঁড়ি নিচের তলাতে রয়েছে, কারণ হচ্ছে ভাত পরে হলো। আজকে হচ্ছে আগে তরকারি রান্না করেছি, তারপর ভাত রান্না করেছি। তো এই সবে মাত্র ভাতটা নামানো হলো, আর এদিকে রান্নাগুলো টেবিলের ওপারে রেখেছি, কারণ রান্নার পরে ঝাঁট দেওয়া হলো, ধুলো উঠবে বলে আমি এগুলো সব উপরে রেখেছি। তো কি রান্না করেছি দেখো, তোমাদেরকে দেখাই একবার। এদিকে দেখো লাউটা এনে রেখেছি মনে হয় আজ 3 দিন হলো। আগের দিনের একটা লাউ ছিল, বড় মেয়ে গোপী এসেছিলো, সেদিন একটা কেটেছিলাম, সেটা 2 দিন রান্না হয়েছিল। একদিন মসুরির ডাল দিয়ে আর একদিন কি বলবো ডিম দিয়ে। তো লাউটা দেখো বেশ কচি আছে, এটাই বোঝা যায়, তাই না? এইভাবে নখ লাগালে সেটা বোঝা যায় যে কচি আছে, লোম আছে দেখতে পাচ্ছ লাউয়ের গায়ে। তো বেশ কচি লাউটাই আছে। তো মাংস ছাড়া লাউটা বাবাই খেতে চায় না, মাংস দিয়ে লাউ রান্না করলে বাবাই খায়। তো মাংস আজ 2 দিন ধরে আনা হয়নি, সেই জন্য কি বলবো, ভাবছি পরের দিন অবশ্যই হবে। তো দেখো আজকে কি রান্না করেছি মানে যে দেখো চারা মাছ নিয়েছিলাম, তো চারা মাছের সরষে বাটা দিয়ে বেশ মানে একটু গাঢ় গাঢ় মাখো মাখো করেছি আর কি। আর এদিকে দেখো কুলের চাটনি বানিয়েছি। তো চাটনি শাশুড়ি খায় না, সে টক খায়, চাটনি খায় না, চিনি দিলে খাবে না। তো টক খাবে, তাকে আলাদা করে বানিয়ে দিতে হবে। তো আজকে বানিয়ে দিয়েছি। তো এটা আমাদের জন্য আলাদা করে রান্না করেছি দেখো, শুধুমাত্র চিনি আর ফোড়ন দিয়ে। আর এখানে দেখো কাঁচা কুমড়ো নেওয়া হয়েছিল, সেটার ঘন্ট বানিয়েছি। ছোলা দিয়েছি, অল্প করে পুঁই শাক ছিল সেটাও মিক্স করে দিয়েছি, তারপর দেখো একটা ঘন্ট বানিয়েছি। বাবাই অল্প স্বল্প খায়, ছোলাগুলো বেছে বেছে বেশিরভাগই খায়। আর এই জায়গাতে দেখো এইখানে শাশুড়ির জন্য কুলের টক বানিয়ে দিয়েছি আলাদা করে। মাছের জন্য সরষে বাটা হয়েছিল, সেই সরষে বাটা কিছুটা রেখেছিলাম, তো সেটা দিয়ে এই যে দেখো কুলের টকটা বানিয়ে দিলাম তার জন্য স্পেশাল করে। তো স্নান করেছি, স্নান করার পরেই তো বললাম যে একটু দেখো গাছে জল দিলাম। তো শুধু মুখে থাকতে নেই, স্নান করে তাই কটা হাতের মধ্যে মুড়ি নিয়েছি, শুকনো মুড়ি, তারপর মুখে করলাম। তো এখন খাবো না দুপুরে ভাত, তো একটু দেরিতে খাবো। তার আগে ভাবলাম একটু চুলে আমি ভাসমল লাগাবো। কেন জানো তো, মানে এখনই লাগাবো, কারণ এখন খিদেটা সেরকম আসেনি। বাবাই স্কুলে গেছে, তো বাবাই দেরিতে আসবে, তার অপেক্ষা করলে চলবে না। এদিকে বাবাই দেখো মিষ্টি খেয়ে মিষ্টির ঠোঙাটা ঝুলিয়ে রেখেছি, দেখছি খুলে আছে কি না। তো খুলে থাকলে একটা হয়তো নেব, তো একদমই নেই, একদম ফাঁকা। তো দেখো শুধু ফাঁকা ঠোঙাটাকেই ঝুলিয়ে রেখে দিয়েছে। যাই হোক, কত আশা নিয়ে খুললাম ঠোঙাটা বলো, কিন্তু কিছু নেই। গার্ডারটা রেখে দিয়ে, এখানে গার্ডারটা কাজে লাগবে, আর এটা ফেলে দেবো বলতে মানে উনুন জ্বালানোর কাজে লেগে যাবে। তো যাই হোক দেখো, মিষ্টি যেহেতু খাওয়ার ইচ্ছে হয়েছিল, ঠোঙাটা হাতে নিলাম। তো আমি দোকান থেকে একটা মিষ্টি নিয়ে এসে মুখে করলাম, যেহেতু খাবো বলেছি। তো যাই হোক, খাবার আশাটা পূর্ণ করলাম। তো মিষ্টি খাওয়ার শেষে দেখো একটু জল খেয়ে নিলাম। তো জলটা খেয়ে তারপর দেখো আমি কি করব, এখন হচ্ছে একটা ভাসমলের কৌটো দেখো এনে নিয়েছি, চুলে লাগাবো। সেটা তোমাদের বলি কী কারণে। তো চুলের কালার করার জন্য নয়, আর চুল লম্বা করার জন্যও নয়, কারণটা বলছি তোমাদের। তো চুলটা এখন দেখো ভালোভাবে আমি আগে একটু আঁচড়ে নিচ্ছি, মানে একটু চুলের যে জটাগুলো রয়েছে সেগুলো আমি একটু মানে ছাড়িয়ে নিচ্ছি। তো তারপর দেখো এই যে ভাসমলের কৌটোটা নিয়ে এসেছি, সোপার ভাসমল। তো অনেক সময় মানে অনেক চুল, পাকা চুল দেখতে পাওয়া যাচ্ছে, তো সেগুলো কিভাবে দূর করা যাবে? দূর করা তো যাবে না,
এগুলো কি বলবো, তাকে ঢাকতে হবে, তাই না? তো আমি বেশিরভাগই তেল মাথায় দিই না, তো সেই জন্য হয়তো চুলগুলো পেকে যাচ্ছে ভিতরে ভিতরে, অনেকেই চুল পেকেছে, তো কতই আর তোলা যাবে বলো। তো সেই কারণে ভাবলাম একটু ভাসমল লাগাই, তাই না? তো একদিন লাগালে হবে না, তো এসব জিনিস লাগাতে গেলে না আমার খুব বিরক্ত ভাব আসে। এই জন্য প্রথমত মানে বিরক্ত হচ্ছে, হাতের মধ্যে একটা দাগ চলে আসবে। আর যে কোনো কাভার পরে আমার এটা মানে কী বলবো, পোষায়নি যে নেওয়াটা, শুধু হাতে খালি হাতে নিলে সেটা ভালোভাবেই নেওয়া যায়। তো সেই কারণে ভাবলাম না, অত আর ভাবলে হবে না, নেওয়া যাক। তো সেই কারণেই দেখো এটা একটু চুলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ভাসমলটা দেওয়ার পর চিরুনি দিয়ে যদি আঁচড়ানো যায় তাহলে পুরো চুলেতেই কিন্তু হয়ে যায়। তো সেই জন্য আমি নিচ্ছি, আবার দেখো চিরুনি করে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল লম্বা করার জন্য নয়, লম্বা চুলের একদমই আমার ইচ্ছে নেই। লম্বা চুল আগে ছিল, কিন্তু আমি কেটে ইচ্ছে করেই চুলটা ছোট করে রেখেছি। কারণ কি বলবো, লম্বা চুল রাখতে গেলে চুলকে অনেকটা সময় দিতে হয়, তাই না? তো সেই কারণে। আর দেখো নিয়ে নিলাম, তারপর চুলগুলো ভালোভাবে চিরুনি দিয়ে এরকম আঁচড়ে নিলে পুরো চুলেই মিক্স হয়ে যায়, সেই কারণে। এখন চুলটা দেখো আমি বেনুনি করে গুটিয়ে রাখবো, তা না হলে কি বলবো, গায়ে এপাশ ওপাশ লাগবে তো, আর বেশ একটা গন্ধ বের হয়। তো সেই জন্য আমি জোড়ো পুটলি করে এক জায়গাতে চুলটা বেনুনি করে গুটিয়ে রাখবো। তো দেখো চুলটা বেনুনি হয়ে গেল, আর বুড়ি এদিকে দেখো এসে দেখছে, গার্ডারটা রাখলাম তখন, এখন দেখো কাজে লেগে গেল। তো যাই হোক আমার কমপ্লিট। এদিকে দেখো তরকারি রান্নাগুলো আবার নিচে নামিয়ে নিয়েছি, কারণ এখন দেখো খাবো। তো দুজনার ভাত দেখো বেড়ে নিয়েছি, মা মেয়ে দুজনার, শাশুড়িও নেই, কোন দিকে বেরিয়েছে। বেশিরভাগ বাড়িতে থাকেই না, শুধু এদিক ওদিক, এর বাড়ি তার বাড়ি, এটাই ওর একটা স্বভাব আছে, ঘোরাঘুরি বেশ পছন্দ করে। তো যাই হোক বাড়িতে ভালো লাগে না। এদিকে মা মেয়ে খেতে বসে যাব, বুড়ি দেখো বসে গেল, আর আমিও বসবো। তো বাবাই তো অনেকটাই দেরিতে আসবে, সেই 4:30-র দিকে, মনে হয় অতক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো, এখন বিকেল হয়ে গেছে। তো দেখো বাবাই চলে এসেছে, 4:30 বাজে, খাঁটি খাঁটি একদম। তো বাইরের গেটটা লাগানো ছিল, আমি এই যে খুলে দিলাম, বাবা এসে সিগন্যাল দিচ্ছিল। তো সাইকেল নিয়ে দেখো একদম সোজা ভিতরে, যে জায়গাতে সাইকেলটা রাখা হয় সেই জায়গাতে একদম চলে গেল। দেখো এটা ওটা জিনিসপত্র রয়েছে তার ফাঁকে ফাঁকে, জামা কাপড় এখনও তোলা হয়নি, সব মেলা রয়েছে, শুকিয়ে গেছে। এখন তো বেলা বেড়েছে, রোদ বেড়েছে, সেই জন্য তো এগুলো গুছিয়ে নিতে হবে। ওই যে দেখো ওই জায়গাতে বাবাই সাইকেলটা রাখলো। তো সাইকেল ওখানেই রেখে আবার এদিকে দেখো চলে আসবে ও রুমটাতে, ও যেখানে জিনিসপত্রগুলো রাখে, বই টই সমস্ত কিছু, তো সেখানেই যাচ্ছে। আর বুড়ি এখানে দেখো খাওয়া দাওয়ার পর এখানে শুয়েছে, শুয়েছে বলতে ফোন দেখছে শুয়ে, মাদুরটা মিলে। আর ওইখানে যে দড়ির খাটটা দেখতে পাচ্ছ, আমি ওই জায়গাতেই শুয়েছিলাম, কোনো বিছানা মেলিনি, শুয়েছিলাম বলতে আমিও ফোন দেখছিলাম। তো বন্ধুরা দেখো চলে এসেছি এখন শোবার ঘরে। তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া আর সমস্ত কাজ গোছ কাজ হয়ে গেছে। তো বাবাই দেখো শুয়েছে, তো মানে কি বলবো, ঘুম ঘুম চোখে এসেছে, এখনো পুরোপুরি ঘুমোয়নি। তো আমি ফোনটা নিলাম যে ভিডিওটা শেষ করতে হবে, সেই কারণেই বললো, মানে ওর একটা অভ্যেস আছে, যখনই ফোনটা নিতে যাব তখনই মানে কি বলবো, ও বলবে আমার মাথাটা হাত বুলিয়ে দাও, মাথাটা চুলকে দাও, তাহলে ঘুমিয়ে যাবে। তো সেটাই এখন করছি দেখো। তো বাবা প্রায় ঘুমিয়েই গেছে। আর এটা কভারটা ধরা আছে, এতে ফোন নেই, ফোনটা আমি স্ট্যান্ড করে রেখেছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক বন্ধুরা, কি বলবো, ভিডিও তো অনেক বেলার দিকে আজকে তোমাদের সামনে এসেছি, ব্লগটা শুরু করেছি। তো সকালের দিকে কেন হয় না, সেটা হচ্ছে কারণ ছিল একটা, কারণ হচ্ছে সকালে ব্লগটা শুরু করতে পারিনি। কারণটা হচ্ছে এটাই যে চার্জ ছিল না ফোনে, তো চার্জ নেই, আর কি বলবো, চার্জ কিছুতেই মানে ফোনে হচ্ছিল না, তো কিছু একটা প্রবলেম হচ্ছিল। আমি ভাবলাম যে চার্জারটাই হয়তো প্রবলেম চলে আসলো, নাকি যেখান দিয়ে মোবাইলে চার্জ হচ্ছে সেই পিনটাই গোলমাল হলো, কোনোটাই ভেবে উঠতে পারছিলাম না। কারণ হচ্ছে বুড়ি বলল যে চার্জারটা মানে ফেলা হয়েছিল ওপর থেকে, তো তাতে চার্জারেরই কোনো প্রবলেম। যাই হোক, তো চার্জ ছিল না, সেই কারণে আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট নিতে পারিনি, মানে ব্লগটা শুরু করতে পারিনি। তো পরে অনেক চেষ্টা করলাম, তাও কিন্তু চার্জ হচ্ছিল না। তো আমি বুড়িকে বললাম পাড়ায় কারো কাছ থেকে নিয়ে আয়, তারপর এখন অন্তত চার্জে যা করে ভিডিও আপলোড দিতে হবে, এডিটিং করা বাকি, তো সমস্ত ফোনের কাজটা বাকি থাকে, সেটা আমি সকালের দিকেই করি বেশিরভাগ। তো রাখতে পারি না, চোখে ঘুম চলে আসে ভিডিও এডিটিং করতে গেলে, আমি সকালেই কিন্তু সম্পূর্ণ কাজটা সেরে ফেলি। তো যাই হোক, তারপর বুড়ি দেখলো এপাশ ওপাশ করে,
পরে চার্জ হলো, তো মানে পিনটা আবার অন্য দিক থেকে লাগানো হলো, তাতেই কিন্তু চার্জ হচ্ছিল। তো আমি অনেকটাই মানে কি বলবো ভয় খেয়ে গেছিলাম যে চার্জার তো নেই, তাহলে কি হবে। আর দুটো মোবাইল আছে, কিন্তু চার্জার একটা আগেই নষ্ট হয়ে গেছে। তো বুড়িকে জিজ্ঞাসা করলাম কত দাম, তো সে বললো মাস 600 থেকে 700 টাকা নেবে। তো যাই হোক, এত টাকা এত হঠাৎ করে কোথায় পাবো আমি বলো। তো যাই হোক, তো ভাবলাম হয়তো আর কি ভিডিও করা হবে, মনে হয় আর এখন ভিডিও করা হবে না, কারণ ফোন যদি প্রবলেম চলে আসে। দেখছি চার্জারে সিগন্যাল দিচ্ছে, লাইট জ্বলছে, এখানে ফোনেও সিগন্যাল উঠছে যে চার্জ হচ্ছে, কিন্তু কোনো চার্জের পার্সেন্টটা বেড়ে ওঠেনি। তো তাই তো সেটাই নিয়ে মানে টেনশন পড়ে গেছিলাম সকালের দিকে কি হবে। তাহলে ভাবলাম ভিডিও করা আর হবে না, এই আজকেই হয়তো শেষ ভিডিও। এখন আবার কতদিন পর ভিডিও দিতে পারবো জানি না, কারণ সব কিছু ঠিকঠাক না থাকলে কি করে হবে বলো। তো সেটা নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম। তো যাই হোক, পরে চার্জ হলো ফোনটা, চিন্তাটা দূর হলো। আর না হলে ভাবছিলাম যে এখন থেকে হয়তো বেশ কয়েকদিন ভিডিও বন্ধ থাকবে, সেটাই মাথাতে চিন্তা ভাবনা চলে এসেছিলো হঠাৎ করে। তো কি বলবো, 600 থেকে 700 টাকা যদি চার্জারের দাম হয়, যে চার্জারটা নিয়েছিল সেরকম দামেরই, কিন্তু আরও কমের আছে কিনা সেটা বলতে পারছি না। তো জিনিস কিনতে গেলে একবার অন্তত পয়সা দিয়ে ভালোটা নেওয়াই ভালো, তাই না। তো যাই হোক, ভাবছিলাম হঠাৎ করে 700 টাকা দিয়ে চার্জার কেনা আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, যার জন্য আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন 9:30 বেজে গেলো প্রায়। তো দেখো, চাদরটা গায়ে দিয়েছিলাম, সন্ধ্যেতে একটু শীত শীত করছিল। আর কি বলবো, আর বেশি কথা বলছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও। আর দেখা হচ্ছে পরের দিন আবার অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা বন্ধুরা, গুড নাইট।